1978 সালের 10 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাউন হল নামে 60.62% জায়গার উপর আজকের এই জিয়া হলটির ভিত্তিপ্রস্তর করেন। পরবর্তীতে 1981 সালে 30 মে চট্টগ্রামে শহীদ জিয়াউর রহমান নিহত হলে একই বছর অর্থাৎ 1981 সালের 19 জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এটা যখন টাউন হল নামে ভিত্তিপ্রস্তর করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমি আপত্তি জানাই টাউন হল নামটির ব্যাপারে, এবং আমি প্রস্তাব করি টাউন হল নামের পরিবর্তে শহীদ জিয়া হলের নামকরণ করে এটা ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য। তো মূলত 1981 সালের 19 জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার আমার প্রস্তাবের আলোকেই আজকের এই শহীদ জিয়া হলের উদ্বোধন করেন। এটাতে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এখানে অনেক শিল্পী এখান থেকে বেরিয়ে আসছে নারায়ণগঞ্জের এই জিয়া হল থেকেই, কারণ একমাত্র বিনোদনের কেন্দ্র ছিল এই শহীদ জিয়া হলটি। পরবর্তীতে একটি মামলা সংক্রান্ত জটিলতা দেখা দিলে, জমি সংক্রান্ত জটিলতার কারণে আমি বাদী হয়ে একটি মামলা করি। শহীদ জিয়া হলের ফাইলটি আমার কাছে আছে, শহীদ জিয়া হলের ফাইল। মামলার প্রতিপক্ষ ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা হলো এই মামলার নকল, যেখানে আমি বাদী। তো এই মামলার কারণে দীর্ঘদিন আইনগত লড়াইয়ের পর এই মামলার কারণেই শহীদ জিয়া হলের নামটি স্বীকৃতি পায় আইনগতভাবে, যেটার কারণে শেখ হাসিনা এবং তার দোসররা অনেক চেষ্টা করেও সারা বাংলাদেশ থেকে শহীদ জিয়া রহমানের নাম মুছে ফেললেও এই নারায়ণগঞ্জের চাষারা থেকে শহীদ জিয়া হলের নামটি মুছতে পারে নেই, শুধু এই একমাত্র মামলাটার কারণে। কারণ যখনই সে এটা বিভিন্ন সময়ে এই হলের নাম পরিবর্তন করার চেষ্টা চালিয়েছে, তখনই আমি সরকার পক্ষকে অবগত করে দিয়েছি মামলার প্রসঙ্গটি এনে। শহীদ জিয়া হলটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং তত্ত্বাবধানে শহীদ জিয়া হলটি পরিচালিত হয়ে থাকে। এটার সভাপতি হচ্ছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তারা শহীদ জিয়া হলের নাম পরিবর্তন না করার কারণে তারা দুষ্ট বুদ্ধি আটে সরকার, শেখ হাসিনা সরকার। সেটা হচ্ছে যেভাবে শহীদ জিয়া হলে কেউ যাতে কোনো অবস্থাতেই কোনো অনুষ্ঠান করতে না পারে, এই কারণে এটা কোনো সংস্কার করে নাই, এবং সংস্কারের অভাবে দীর্ঘদিন অবহেলায় অযত্নে এটা পড়ে থাকা অবস্থায় এক পর্যায়ে এটা তারা সুকৌশলে পরিত্যক্ত ঘোষণা করায়। এখন পর্যন্ত এই পরিত্যক্ত ঘোষণা করা অবস্থায় আছে, যে হলটার অবস্থা খুবই করুণ, জরাজীর্ণ। যে কোনো মুহূর্তে এটা ধসে পড়ে জানমালের ক্ষতি হতে পারে, এবং এটার দিকে লক্ষ্য রেখে গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখে, যেহেতু এই শহীদ জিয়া হলটি সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের সহযোগিতা পরিচালিত হয়ে আসছে, সে কারণে আমি 25 ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে সচিবালয়ে যে সাক্ষাৎ করি। সাক্ষাৎ করে তার কাছে একটা আবেদন জানাই। এইটা হলো সেই আবেদন জানাই আমি, যে শহীদ জিয়া হলটি যে ভেঙে পুনর্নির্মাণ করার জন্য। এবং সেই আবেদনে বলা আছে এখানে 5 থেকে 700 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম এবং 12 থেকে 15 আসন বিশিষ্ট আরেকটি অডিটোরিয়াম, অর্থাৎ 2টি অডিটোরিয়ামের কথা এই আবেদনে বলা আছে। আর ছোট বড় 2টি আর্ট গ্যালারির কথা বলা আছে, আর 4-5টি ছোট বড় কনফারেন্স রুম এর কথা বলা আছে, এবং বিভিন্ন নাটক ও সাংস্কৃতিক কর্মীরা যাতে তাদের মহড়ার কাজ চালাতে পারে সেই জন্য 15 থেকে 20টি মহড়া কক্ষর কথা বলা আছে আবেদনে। এবং এটা কার পার্কিংয়ের জন্য 2য় তলা বিশিষ্ট একটা বেসমেন্টের কথা বলা আছে, যে 2য় তলা বিশিষ্ট বেসমেন্ট হবে, আর এর মধ্যে এই অত্যাধুনিক অডিটোরিয়াম কাম। এটা মূলত আমরা এই শহীদ জিয়া হলটাকে একটা সাংস্কৃতিক কমপ্লেক্স হিসাবে আমরা এখানে আমি প্রস্তাব করেছি, যেখানে একাধিক সিঁড়ি থাকবে,
একাধিক লিফট থাকবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অত্যাধুনিক যে ব্যবস্থা রাখা দরকার সকল ব্যবস্থা সম্পন্ন করার জন্যই মূলত এই আবেদনটা আমি করেছি। এবং এই আবেদনের কপি আমরা দিয়েছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে কপি দিয়েছি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে কপি দিয়েছি, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে কপি দিয়েছি, স্থাপত্য ভবনের প্রধান স্থপতিকে কপি দিয়েছি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে কপি দিয়েছি এবং নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকেও কপি দেওয়া হয়েছে। কারণ সরকারি স্থাপনা বা ভবনগুলি গণপূর্ত বিভাগে মূলত নির্মাণ করে থাকে। আমি এই মাসেরই 3 তারিখ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদনও করেছি। এই যে এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন আমি করেছি সেই আবেদনের কপি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ এই শহীদ জিয়া হল কমপ্লেক্সটি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে দপ্তরে নির্দেশনা দেওয়া দরকার সেই নির্দেশনা দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আবেদনটা করা হয়েছে। তো ইতিমধ্যে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ে আমার সাথে তারা যোগাযোগ করেছে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আমার সাথে বৈঠক করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আমাকে ফোন করা হয়েছিল 2 দিন আগে যে জিয়া হলটার ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য, যে আসলে এই জিয়া হলটার তাদের বক্তব্য ছিল এরকম যে জিয়া হলটার আসলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কে। তা আমি তাদেরকে জবাব দিয়েছি, বলেছি যে এটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন এবং এটার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে জেলা প্রশাসক। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 2003-04 সালের দিকে কিছু অর্থ দেওয়া দিয়েছিল শহীদ জিয়া হলটারে সংস্কারের জন্য। তখন আমি শহীদ জিয়া হলে বসতাম, কারণ তখন আমি নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। তো শিল্পকলা একাডেমির অফিসটা শহীদ জিয়া হলের একটা রুমেই থেকে আমরা পরিচালনা করতাম, যে কারণে পুনঃসংস্কার যেটা করা হয়েছে সেই সংস্কার কমিটিতে আমি ছিলাম। আমার রাষ্ট্রের সর্বোচ্চ যে ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমার আকুল আবেদন থাকবে, শহীদ জিয়ার স্মৃতি এখানে জড়িত, নারায়ণগঞ্জবাসীর আবেগ জড়িত। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি নির্দেশনা দিয়ে এই শহীদ জিয়া হলটি যাতে খুব দ্রুত পুনর্নির্মাণ হতে পারে। আমরা সংস্কার চাই নাই, কিন্তু আমরা চেয়েছি এই জরাজীর্ণ জিয়া হলটি ভেঙে পুনর্নির্মাণ করে এটাকে একটা অত্যাধুনিক শহীদ জিয়া হল কমপ্লেক্স হিসাবে যেন এটা ব্যবস্থা নেয়। দেশনায়ক আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অচিরেই এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য সে নিজে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে এর ভিত্তিপ্রস্তর করে এই শহীদ জিয়া হলের কমপ্লেক্সের সূচনা করবেন এবং তার সময় সে এটা উদ্বোধন করবেন। আর ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন দুইটাই আমি তার কাছ থেকে প্রত্যাশা